हेलो एवरीवन, वेलकम बैक टू माय यूट्यूब चैनल। आज के पोषण अभियान जो हमारे सुपुष्ट मास माने पोषण पखवाड़ा जो चलছে और 8 डे আছে মানে 8वां दिन আছে। ঠিক আছে, আজকে 20 মার্চ আছে। তো আজকেও আমাদেরকে একটা নতুন থিম আর অ্যাক্টিভিটির উপর কাজ করতে হবে। নতুন থিম আর অ্যাক্টিভিটি আমাদেরকে জন আন্দোলন পোর্টালে আপলোড করতে হবে। তো চলুন আমরা দেখে নিই আজকে 20 তারিখে কি থিম আর অ্যাক্টিভিটি আমাদেরকে করতে হবে। তো প্রথমে গুগলে গিয়ে আপনারা পোষণ অভিযান জন আন্দোলন যে আছে ওটা ট্যাপ করে নেবেন। নিয়ে ট্যাপ করার পর এই যে পোষণ অভিযান এটা লগইন আইডি দিয়ে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে এটা লগইন করে নেবেন। লগইন করার পর যে পেজটা খুলবে অ্যাক্টিভিটি পার্টিসিপেশন ফর্ম এটা যে খুলবে এটাতে দেখে নেবেন। প্রথমে আপনাদেরকে থিম সিলেক্ট করতে হবে। তো আজকের যে থিম ছিল ওটা স্वस्थ बालक बालिका प्रतियोगिता। ঠিক আছে, মানে আমাদের যে স্কুলে প্রি স্কুলে যে বাচ্চারা আসে তার মধ্যে যে বাচ্চারা স্वस्थ বালক মানে কি হয়, যে স্वस्थ বালক মানেই হলো যে বাচ্চাদের সর্বাঙ্গিক বিকাশ ভালো করে হয়েছে কিনা, মানে ওদের ওয়েট বয়স হিসাবে ওয়েট ঠিক আছে কিনা, হাইট ঠিক আছে কিনা, সমস্ত যে আপনার কি বলে ওকে ইমিউনাইজেশন ওর বছর মানে বয়স হিসাবে ইমিউনাইজেশন সমস্ত কমপ্লিট আছে কিনা, কোনো রোগ আছে কিনা, মানে এইরকম যদি কোনো বাচ্চা থাকে যে পুরোপুরি ওই ফুলি ইমিউনাইজড আছে, তারপরে হাইট ওয়েট ঠিক আছে, ওর বাচ্চার কোনো রোগ নাই, তো ওই রকমই ওইরকম বাচ্চাই এই কম্পিটিশানে পার্টিসিপেট করতে পারবে। ঠিক আছে, স্वस्थ বালক মানেই হলো যে ও চারদিকে মানে মেন্টালি, ফিজিক্যালি, ইমোশনালি আর মানে এডিশনালি চারদিকেই ওই যে বাইরে থেকে দেখতেও যেন সুস্থ থাকে, ভিতর থেকেও সুস্থ থাকে, আর ওর হাইট আর ওয়েট সব কিছুই ঠিক থাকে, আর ফুলি ইমিউনাইজড বাচ্চা যেন থাকে। ওই রকম বাচ্চা আপনাদের সেন্টারে নিশ্চয়ই হবে। তো ওই সব বাচ্চাদেরকে এই কম্পিটিশানে আপনার পার্টিসিপেট করতে পারেন। ঠিক আছে, তো প্রথমে দেখুন আমরা এটা কি আমাদের আছে থিম যে আছে স্वस्थ বালক প্রতিস্পর্ধা SBS, এটা আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এই যে ব্লক আছে ব্লককে আঙ্গনওয়াড়ি সেন্টার করে নিলাম। তারপরে সেন্টারের নাম সিলেক্ট করে নেবেন। এই যে দেখুন নিজের সেন্টারের নাম সিলেক্ট করে নেবেন। এই যে দেখুন আমি আমার সেন্টারে করছি, ওই জন্য আমি আমার সেন্টারের নাম সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, তারপরে অ্যাক্টিভিটি দেখুন আমাদের অ্যাক্টিভিটি কী ছিল। অ্যাক্টিভিটি আমাদের আজকের অ্যাক্টিভিটি ছিল হেলদি চাইল্ড টু বি আইডেন্টিফাই ইন দ্য এজ গ্রুপ অফ 6 months to 3 years অ্যান্ড 3 to 6 years, মানে হেলদি বাচ্চা একটা আপনাকে নিজের সেন্টারের মধ্যে বা নিজের এরিয়ার মধ্যে আপনাকে বার করতে হবে যে আপনার বেনিফিশিয়ারি আছে, তার মধ্যে তার বয়স হতে হবে 6 মাস থেকে 3 বছর বা 3 থেকে 6 বছরের যে কোনো একটা বাচ্চা, 2টা বাচ্চা, 3টা বাচ্চা, 4টা বাচ্চা, যে কটা বাচ্চা আপনার আছে ওইগুলোকে আপনারা তার মধ্যে আপনারা কম্পিটিশনও করতে পারেন, ফার্স্ট সেকেন্ড থার্ড করে কম্পিটিশনও করতে পারেন নিজের সেন্টারে। তো এইরকম বাচ্চা আপনাকে খুঁজে বার করতে হবে। সিলেক্ট অ্যাক্টিভিটির জায়গাটা দেখুন আমি কি করতে হবে আমাদেরকে স্वस्थ बालक स्पर्धा গ্রোথ মেজারমেন্ট ড্রাইভ SAM MAM স্ক্রিনিং। ঠিক আছে, তারপরেও দেখুন আছে একটা এক্সক্লুসিভ স্वस्थ बालक स्पर्धा গ্রোথ মেজারমেন্ট ড্রাইভ SAM MAM স্ক্রিনিং এক্সক্লুসিভলি ইন আরবান স্লামস, মানে যে গ্রাম এরিয়া আর শহর এরিয়া এই দুটো এরিয়া আলাদা ডিভাইড করা আছে। তো এর মধ্যে আপনার যে বাচ্চা আপনি যে চুজ করবেন ওর হাইট আর ও স্যাম ম্যাম এর মধ্যে যেন না পড়ে, ও জেনারেল বাচ্চা থাকা দরকার, মানে হাইট ওয়েট সব কিছু সঠিক বয়স হিসাবে ও ঠিক থাকা দরকার। তারপরে সুস্থ বালক ফুললি ইমিউনাইজড বাচ্চা থাকা দরকার। এরকম বাচ্চার নাম আর ফটো আপনাদেরকে এই অ্যাক্টিভিটিতে দিতে হবে। ঠিক আছে, তো আমি এই যে সেকেন্ড নাম্বার আছে স্वस्थ बालक स्पर्धा গ্রোথ মেজারমেন্ট ড্রাইভ SAM MAM স্ক্রিনিং বাচ্চা আমার সেন্টারে একটা না দুটা বাচ্চা মানে ফার্স্ট গ্রেড আছে আমার সেন্টারে, একটাও বাচ্চা থার্ড গ্রেড সেকেন্ড গ্রেড এইটা নাই, আমার বেশিরভাগ বাচ্চার সেন্টারেই হেলদি বাচ্চা আছে। ঠিক আছে, তো ফ্রম ডেট টু ডেট দেখে নিন কী করবো আমরা। আজকে 20 তারিখ, আজকের ডেটেই এটা প্রোগ্রাম আর আজকেই এটা শেষ। তো এটাই সেট করে দিলাম আমি। তারপরে দেখুন অ্যাডাল্ট আর চিলড্রেন এখানে দিয়ে দেবো আমরা কটা বাচ্চা আপনার পার্টিসিপেট করেছে আর কটা মেল আর কটা ফিমেল আপনাদের সেন্টারে করেছে পার্টিসিপেট করেছে, ওই হিসাবে দিয়ে দিবেন। ঠিক আছে,
তারপরে দেখুন এখানে আপনাকে একটা পিকচার আপলোড করতে হবে। আপনি যে কম্পিটিশনটা করলেন, আপনি যে সেন্টার থেকে নিজের সেন্টারে যে কটা বাচ্চা আপনার মনে হচ্ছে যে ফুললি ইমিউনাইজেড আছে, তারপরে চারিদিকে হেলদি আছে, মেন্টালি ফিট আছে, ফিজিক্যালি ফিট আছে, ওইরকম বাচ্চার একটা আপনি ফটো সিঙ্গেল ফটো ক্লিক করে দিতে পারেন বা গ্রুপেও ফটো ক্লিক করে দিতে পারেন। আমার কাছে ফটো ক্লিক করা আছে, নিয়ে আমি ওটাই একটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন, এই বাচ্চাটা আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর দেখুন এটা দিয়ে দিলাম। আর এখানে ডিসক্রিপশানে আমরা দিয়ে দেব, ডিসক্রিপশানে আমরা লিখে দিব যে এ কম্পিটিশন was organized at Anganwadi Center of Preschool Children's with measurement and height, weight and বাস এইটুকু লিখি, 98 ওয়ার্ডস হয়ে গেছে। উইথ হাইট ওয়েট মানে একটা কম্পিটিশান আমার সেন্টারে অর্গানাইজ করা হলো, যার থিম কী ছিল, আমার স্কুলে যত বেনিফিশিয়ারি বাচ্চা আছে তার মধ্যে ওদের হাইট আর ওয়েটে যে ভালো যে সুস্থ বাচ্চা আছে ওদেরকে নিয়ে একটা হেলদি কম্পিটিশান অর্গানাইজ করা হলো। ঠিক আছে, তারপরে দেখিনি আমরা এই ফর্মটা ফিল আপ করেছি কি না। এই যে দেখুন, পোষণ পাখওয়াড়া স্বাস্থ্য বালক আজকের যে থিম আছে, তারপরে আঙ্গনওয়াড়ি সেন্টার লেভেল, আঙ্গনওয়াড়ি সেন্টার নাম্বার, তারপরে অ্যাক্টিভিটি কী অ্যাক্টিভিটি আমরা করলাম, তারপরে ফ্রম ডেট টু ডেট, তারপরে একটা পিকচার অবশ্যই আপলোড করবেন। একটা আপনারা, আমি অনেক মেয়েদেরকে দেখেছি ওরা পিকচার আপলোড করছে না। আপনারা যেহেতু একটা ICDS সেন্টারে কাজ করছেন, তো একটা পিকচার তো আপনাদের কাছে থাকাটা উচিতই, বা পিকচার একটা ক্লিক করাটা উচিত। বিনা পিকচার আপলোড করেই আপনারা শুধু দিয়ে দিচ্ছেন, এটা ঠিক নয় কিন্তু। ঠিক আছে, তাহলে দেখুন আমার এটা সব কমপ্লিট আছে, নিয়ে আমি এটা সাবমিট করে দেব। এই যে দেখুন আমার সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। এরপরে আমি কিছুক্ষণ পর 2 ঘন্টা 3 ঘন্টা পর আমি পোর্টালে এটা আপনারা দেখতে পারবেন যে আজকের কাজটা আপনার সাকসেসফুল হয়েছে কিনা। আপনার যদি কাজটা সাকসেসফুল হয় তাহলে আপনারা পোর্টালে ওটা অবশ্যই দেখতে পারবেন। ঠিক আছে, আশা করি আপনারা আজকের যে থিম অ্যাক্টিভিটি বুঝতে পেরেছেন আর আপলোড করতে পারবেন। যদি কারো বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আমাকে মেসেজ করবেন, আমি বলে দেবো, বা ফোন করে নেবেন, আমি জানিয়ে দেবো। ঠিক আছে, আমার ভিডিও যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।